শেখ হাসিনার আমলের মতোই বেগমপাড়া বানানোর জন্য, টাকা লুটপাটের জন্য এবং পাচারের জন্য মাইক্রো ফাইন্যান্স ব্যাংক ও ব্যাংক রেজুলেশন অধ্যাদেশও বাদ দিয়ে দিয়েছে। বাদ কি থাকলো? তা সরকারের স্বৈরাচার হওয়ার জন্য এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য যে সকল চরিত্র প্রয়োজন হয়, সকল চরিত্র বিএনপি গত কিছুদিনের মধ্যে দেখিয়ে দিয়েছে। অধ্যাদেশ বাতিলের কথা আপনারা জানেন, শিশির মনির ভাই অত্যন্ত সুন্দরভাবে বলেছে। আমি ওটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না, সময়ের সংক্ষেপ। আমি শুধু বলতে চাই, কেন আমি বললাম যে একটা সরকারের স্বৈরাচার এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য যা যা প্রয়োজন সব তারা করে ফেলেছে। খুব সংক্ষেপে, তারা গণভোট অধ্যাদেশ সংস্কার চায় না বলে বাদ দিয়ে দিয়েছে। তারা আবারও আয়না ঘরের জন্ম দিতে চায় বলে মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা গুমের সংস্কৃতিতে ফিরে যেতে চায় বলে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা পুলিশকে বিরোধী দল দমনে কাজে লাগাতে চায় বলে পুলিশ কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা নিজেরা ওই বিগত ফ্যাসিস্টের মতো দুর্নীতি করতে চায় বলে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা বিচারিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চায় বলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। শেখ হাসিনার আমলের মতোই বেগমপাড়া বানানোর জন্য, টাকা লুটপাটের জন্য এবং পাচারের জন্য মাইক্রো ফাইন্যান্স ব্যাংক ও ব্যাংক রেজুলেশন অধ্যাদেশও বাদ দিয়ে দিয়েছে। বাদ কি থাকলো? আগের স্বৈরাচার, আগের ফ্যাসিস্টের সাথে বর্তমান স্বৈরাচার এবং বর্তমান ফ্যাসিস্টের কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। আমি অত্যন্ত দুঃখের সাথে দেখলাম, ওই যে ভারতের নির্দেশনায়, তাদের আদেশে বাংলাদেশকে করদ্রাদ্য বানানোর জন্য আওয়ামী সরকারের রেখে যাওয়া অবশিষ্ট কাজের দায়িত্ব নিয়েছে বিএনপি। এই হচ্ছে বিএনপির বর্তমান চরিত্র। এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। এইটা ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়া আওয়ামী লীগের রেখে যাওয়া অবশিষ্ট কাজ শেষ করার জন্য নতুন নব্য ফ্যাসিস্ট এবং জালেম বিএনপি। যেই সময় আমরা দেখছি হামের মতো একটি রোগে শিশুরা মৃত্যুবরণ করছে, আইসিইউ খুঁজে পাওয়া যাচ্ছে না, লাইন লেগে যাচ্ছে, পেট্রোল পাম্পের সামনে তেলের অভাবে হাহাকার হচ্ছে। আমার বাসার পাশে একটা পেট্রোল পাম্প আছে, আমি প্রতিদিন দেখি, প্রতি রাতে দেখি, দিন রাত 24 ঘন্টা শত শত মোটরসাইকেল ওখানে লাইন দিয়ে আছে। দেশে একটা অস্থিরতা চলছে, জনজীবনে বিপর্যয় চলছে। এই সময় জনাব তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছেন। আমার লজ্জা লাগে। আমি প্রবাদে শুনতাম যে রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। এটার উদাহরণ আমি দেখেছিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে। যখন আমাদের দেশের রাজপথ রক্তাক্ত হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থানে, উনি তখন বিটিভি ভবনের জন্য কাঁদছিল শেখ হাসিনা। ওই আওয়ামী লীগই তো বর্তমান বিএনপি। তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না।